ছাত্র শহীদ দিবসের শপথ নিন, জাতীয় শিক্ষানীতি রুখে দিন। শহীদ স্মরণে আপন মনের রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন মনের রক্ত ঋণ শোধ করো। 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস পালন ছাত্র সংগঠন AIDSOর। রবিবার সকালে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস পালন করা হলো ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে। এদিন সকাল 9টা নাগাদ সকলে একত্রিত হয়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে ছাত্র শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রতি বছরের মতো এবছরও এই 1 সেপ্টেম্বর দিনটিকে ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করে থাকে ছাত্র সংগঠন AIDSOর সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIDSOর কোচবিহার জেলা কমিটির সম্পাদক আসিফ আলম, AIDSOর শহর লোকাল কমিটির সম্পাদক বুদ্ধদেব রায়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পক্ষে অনুপ বর্মন, এভিয়ান শিল্ড কলেজ ইউনিটের পক্ষে প্রগতি রায় সহ আরও অনেকেই। এদিনের এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে AIDSO কোচবিহার জেলা কমিটির সম্পাদক আসিফ আলম কি জানালেন শুনুন। জানেন, আমরা ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে আজকে যে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস 1959 সালে যে 31শে আগস্ট যে খাদ্য আন্দোলন কলকাতার বুকে আছড়ে পড়েছিল, যে বুভুক্ষ ক্ষুধার্ত চেতনাসম্পন্ন মানুষ যে কলকাতায় 31শে আগস্ট মহামিছিলে যোগ দেয় এবং সেই খাদ্যের দাবিতে মিছিলে কলকাতার সেই সময়কার পুলিশ, কংগ্রেস সরকারের পুলিশ যে অত্যাচার নামিয়ে এনে প্রায় 200-র বেশি মানুষকে তারা হত্যা করে বহু মানুষ তারা আহত করেছিল, তার প্রতিবাদে পরের দিন 1 সেপ্টেম্বর কলকাতার বুকে এ রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে হাজার হাজার ছাত্ররা তারা সেদিন কাউকে ডাক দিতে হয়নি, প্রত্যেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশের লনে তারা জমায়েত হয় এবং সেখানে তারা মিছিল শুরু করে। এবং আমরা সেই দিন দেখি, সেই দিনেও 1 সেপ্টেম্বরেও ওই বিধান রায়ের বাড়ি সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে সেখানে মিছিল গেলে সেখানে সেই সরকারের পুলিশ আবারও গুলি চালায়, 8 জন ছাত্র সেই গুলিতে মারা যায় এবং সেই থেকেই এই প্রতি বছর আমরা এই দিনটিকে ঐতিহাসিক 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করছি। 1959 সালে 1 সেপ্টেম্বর কলকাতায় ওই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘট হয়। একইভাবে এবছর 2024 আমরা ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে আগামী 3 সেপ্টেম্বর কলকাতা চলো ডাক দিয়েছি। কেননা গত 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা হয়েছি, এই বাংলার মানুষ, এই ভারতের মানুষ, যে RG করের 31 বছরের তরুণীকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, আমার বোনের আমার দিদির বিচার চাইতে এবং সরকারি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব গড়ে ওঠে সেই সরকারি শিক্ষা বন্ধ করতে, সেই সরকারি শিক্ষাকে ধ্বংস করতে সরকার যে বদ্ধপরিকর, এর বিরুদ্ধে আমরা আগামী 3 তারিখ কলকাতায় লাখো লাখো ছাত্রের জমায়েত আমরা করব। আমরা সেই আহ্বান আজকে এই মঞ্চ থেকে জানাচ্ছি। ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসের শপথ নেই 3 সেপ্টেম্বর আমরা কলকাতা গিয়ে এই যে আমরা RG করের বিচার চাইতে এবং সরকারি শিক্ষা বাঁচাতে আন্দোলনে সামিল হই। আপনার নাম? আসিফ আলম, AIDSO কোচবিহার জেলা সম্পাদক।